একজন কবি ডাক দিয়ে বলতেছেন, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি ডাক দিয়ে বলতেছেন, আমরা মধু সংগ্রহ করতে যাই, দাঁড়াবার সময় আমাদের নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা একজন কবি তার কবিতার ভিতরে নিয়ে আসছেন। এজন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছিগুলোকে ডাক দিয়ে বলতেছেন, হাজার রকমের ফুলের রস তোমরা সংগ্রহ করো, এই ফুলের রসগুলো মধু কেমনে পরিণত হয়। মৌমাছিগুলো ডাক দিয়ে বলতেছেন, আমরা যতগুলো মাম্মু ফুলের রস সংগ্রহ করি, রস সংগ্রহ করার পর হাজারো ফুলের রস সংগ্রহ করি, আমাদের বহুত সময় লেগে যায়, হাজারো বার বিভিন্ন ফুলের উপর আমাদেরকে বসতে হয়, যাইতে হয়, এরপর রস সংগ্রহ করে সেগুলোকে জমাইতে হয়। এরপরে মধু যখন হওয়ার পূর্বে আমরা রসগুলোকে সংগ্রহ করে বিশ্ব নবী, যেই নবী শেষ নবী, আপনার পরে একজন নবী আসবে, সব নবীর পরে একজন নবী আসবে, যেই নবী হলেন রহমতের টাওয়ার। আল্লাহু আকবার বলেন। যেই নবী হলেন রহমতের টাওয়ার, যিনি হবেন শেষ নবী, আখিরি নবী, ওই নবীর উপর মধুর রসগুলো টক মিষ্টি ঝাল তিতা এইগুলো রস যখন সংগ্রহ করার পর ওই নবীর উপর যখন আমরা একবার দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তিতা মেটা টক ঝাল মিষ্টি রসগুলোকে মধুতে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন।